শেখ হাসিনার দোসররা এখনও রয়ে গেছে, যারা আমাদের এই সিডিসি নিয়ে এবং আমাদের আরও 2টি দাবি নিয়ে তালবাহানা করতেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে মেশিন রিলেটেড কর্মসংস্থানে আমাদের উপপ্রকৌশলী হিসেবে নিয়োগ প্রদান করতে হবে। আমাদের মিনিস্ট্রিকে আমরা অবগত করেছি আমাদের দাবিসমূহ, কিন্তু তারা সেরকম কোনো ফলাফল আমাদের প্রদান করতে পারে না। আমরা মনে করি এখানে একটা কালোবাজারি চলতেছে, এই জায়গায় কোনো একটা দুর্নীতি চলতেছে, যেই কারণে আমাদের এই দাবিগুলো আটকায় রাখা হচ্ছে। আমরা আমাদের দাবিগুলো পূরণের কোনো দেখি না, কোনো অযৌক্তিক কিছু দেখি না যে আমরা অযৌক্তিক কিছু দাবি করেছি। তো আমি মনে করি এখানে এক ধরনের কালোবাজারির কাছে তারা আটকে আছে, স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এখনও রয়ে গেছে, যারা আমাদের এই সিডিসি নিয়ে এবং আমাদের আরও 2টি দাবি নিয়ে তালবাহানা করতেছে। আমাদের দাবিগুলো হলো ডিপ্লোমা মেরিন এবং শিপবিল্ডিং টেকনোলজি শিক্ষার্থীদের ডিপ্লোমা শেষে 6 মাস মেয়াদি প্রিসি ট্রেনিংয়ের মাধ্যমে ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। আমরা 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করি। বাকি 2টি দাবি হলো বিভিন্ন মন্ত্রণালয়ে মেশিন রিলেটেড কর্মসংস্থানে আমাদের উপপ্রকৌশলী হিসেবে নিয়োগ প্রদান করতে হবে। আরেকটি দাবি ছিল প্রতিটি ইনস্টিটিউটে সিওসি 3ধারী মেরিন ইঞ্জিনিয়ারদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। আমরা 3 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন শুরু করলেও এখন আমাদের দাবি একটাই, সেটা আমাদের ইঞ্জিন ক্যাডেট সিডিসির পুনর্বহাল করতে হবে। গত 28শে অক্টোবর 2024 সালে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমাদেরকে সিডিসি প্রদান করবে, কিন্তু বাধা হচ্ছে 6 মাসের পিসি ট্রেনিং। এবং এই 6 মাসের পিসি ট্রেনিংটা যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে আমরা ক্যাডেট সিডিসি পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হব। এবং মূলত এখানে কোনো যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেই ক্ষেত্রে এখানে যোগ্য বা অযোগ্যর প্রশ্নটা হচ্ছে অযৌক্তিক।